আর আমাদের দাবি হলো, নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমিও দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমি হলাম নবীর দল, আর আমার নবী হলেন কার দল? জোরে বলেন কার? নবীর দল হইলে আল্লাহর দলে যাওয়া যাবে। নবীর দলের হইলে আল্লাহর দলের হিসাবে আল্লাহ গণ্য করবে। নবীর দল বাদ দিয়া যে কোনো দলের কথাই আখিরাতের উদ্দেশ্যে বলেন না কেন, নবীর নির্ধারিত নির্বাচিত দল বাদ দিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য আপনি যে কোনো দল বানান না কেন, পুরোটাই হবে গুমরাহি। কারণ আমার নবী নিজেই দল বানায়া দিয়া গেছে, হেদায়েত প্রাপ্ত দল, জান্নাতি দল ঘোষণা দিয়া গেছেন। অতএব এই জায়গায় মাতবুরি করার কোনো সুযোগ আমার হাতে নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল ইজ্জাত সমাবেত করব কারে? আদাউল্লাহি, আমি আল্লাহর দুশমনদেরকে। খেয়াল করে, আমরা কি আল্লাহর দুশমন? এই কথাটাও জবান খুলে বলে না। আমরা কি আল্লাহর দুশমন? আলহামদুলিল্লাহ। এইসব বিষয়গুলো আছে না, এটা মোহর, সিল, আপনার ইমানের সিল মোহর। আজ আপনি কিভাবে ফিল করছেন জানি না, কিন্তু এটা আপনার আমলনামায় ইমানের সিল মোহর হিসেবে লাগানো থাকবে। হাসরের ময়দানে গিয়ে দেখবেন, আপনার কোনো কারণে যদি ইমানের কোনো ঘাটতি টাটতি পাওয়া যায়, তখন আমলনামায় বিভিন্ন জায়গায় দেখবে ফেরেশতারা কইব, আল্লাহ না, তার তো ইমান ঘাটতি হইতে পারে না। তার বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহ তার নিজের জবানে স্বীকৃতি দেওয়া আছে, সে মুমিন, সে ইমানদার, সে নবী প্রেমিক, সে অলি প্রেমিক। সে বারবার বলেছে আপনি তার আল্লাহ, সে বারবার বলেছে আপনি তার সৃষ্টিকর্তা। সে কখনোই কোনো কিছুকে শিরিক করার উদ্দেশ্যে সেজদা দেয় নাই। আল্লাহ এই সব বিষয় তো প্রমাণ করে তার ইমান আছে। কিন্তু তেজে আজকে হাসরের ময়দানে দাঁড়াইলো, গুনাহ লইয়া দাঁড়াইছে, এর জন্য কি করা যায় রব্বুল আলামিন তখন আমার নবীর সুপারিশে, আউলিয়ায়ে কেরামের সুপারিশে আপনিও সেদিন বুদ্ধি করে কইবেন, আল্লাহ দেখেন আমি কতবার কইছি যে আপনি আমার রব, মাফ করে দেওয়া যায় না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটু জবান খুলে বলতে হবে। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,